হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আছি এই মোটামুটি। আজকে হচ্ছে 26 তারিখ, বৃহস্পতিবার, 26শে সেপ্টেম্বর। এই যে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে যাব হসপিটালে অ্যাডমিট হব। আসলে আজকে আমার গল ব্লাডার স্টোনে ল্যাপ্রোস্কোপি করা হবে, তো সেই জন্য আজকে আমি আবার অ্যাডমিট হব। আজকে আমার সিজার হয়েছে, তার 1 মাস 3 দিন মতো হলো। তো আমার স্টোনটা ভালোই বড় হয়ে গেছে, ওটা অপারেশন না করলে হবে না। আর মাঝে মাঝে খুবই ব্যথা হয়, তো সেই ব্যথার জন্য ওষুধ খেতে হয়, ইঞ্জেকশন নিতে হয়। মানে ওষুধও তখন কাজ হয় না, ইঞ্জেকশন আমার নিতেই হয়। তো সেই জন্য এভাবে রাখা যাবে না। তো যত তাড়াতাড়ি সম্ভব আমার অপারেশনটা করে ফেলতে হবে, ডক্টর বলে দিয়েছে। আর সেই জন্য রেডি হয়ে যাচ্ছি, আর আমি বাচ্চাটাকে রেখে যাব, এই জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছে। আর যে আমি হসপিটালে যাওয়ার জন্য ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। এগুলো হয়তো লাগবে না, তবু হাত বলে নিয়ে যাচ্ছি। হসপিটাল থেকে বলেছে সবই দিয়ে দেবে। আর বেস্ট মিল্ক কিছুটা রেখে যাচ্ছি ওর জন্য। তো ওকে তো তোলা দুধ খাওয়াতেই হবে এই কয়েকদিনের জন্য, কারণ আমি 2 দিন থাকবো না। মানে আজকে এখনও যাচ্ছি, আস্তে আস্তে পরশুদিন হয়ে যাবে এরকম টাইমে। তো বাইরে ভীষণ বৃষ্টিও হচ্ছিল। তারপর গাড়ি চলে আসলো, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বেরিয়ে গেলাম। আমার শাশুড়িমা যেতে পারবে না, কারণ আমার ছেলেকে সামলাবে, আর আমার ননদ আসবে, দিদা শাশুড়ি আসবে, ওরা সবাই আমার বাচ্চাটাকে সামলাল দেবে। আর এইদিকে আমি চলে এসেছি, দেখো, রানাঘাট মনোরমা হসপিটালে। তো এখন চলে যাব ওপরে, গিয়ে কথাবার্তা বলবো। তারপরে দেখো চলেও এসেছি, এসে সমস্ত কাজ কমপ্লিট করে আমি বসেছিলাম। একেতে বাড়ির চিন্তা, তারপরে 1 মাস হয়নি, অপারেশন হয়েছে একটা, তো সেই ব্যথা তো আছে, আবার একটা ওটি। মানে টেনশানে নার্ভাস হয়ে মানে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি, আমি কী করব। কিন্তু কিছু করার নেই, আবার ভাবছি শক্ত হতে হবে, নার্ভাস হলে হবে না। মানে এই সিচুয়েশানটা যে আমার কেমন কেটেছে আমিই জানি। তো তারপর দেখো আমি চলে এসেছি, আর এই যে আমাকে রেডি করাতে চলে এসছে আমাকে। তারপর কিন্তু আর ভিডিও করা হয়নি। তারপর একবারে ওটি কমপ্লিট হওয়ার পর আমাকে যখন বেডে দেয়, তারপর আবার ভিডিও করা হয়েছে। তো তখন কিন্তু মন মানসিকতা থাকে না ভিডিও করার মতো, তবুও করেছে আমার বর কিছুটা, আর আমি পরে সুস্থ হওয়ার পরে কিছুটা করেছি। তারপরে দেখো রাতে আমি আর ওটিতে গেছিলাম আমি 3টের দিকে, আমাকে 5টার দিকে বের করা হয়েছিল। তারপর আমাকে বেডে দেওয়া হয়। আর এদিকে 9টার দিকে আমার ডিনার চলে আসে। আর এখানে আমাকে প্রথমে দিয়েছিল স্যুপ, আর তারপর দিয়েছিল গলা ভাত। তো স্যুপটা আগে খেয়ে নিয়েছিলাম, গলা ভাত তার সাথে ডাল সবজি ছিল 2 রকমের। তো আমি নিজেই একাই আস্তে আস্তে খাওয়ার চেষ্টা করছিলাম, আর খাচ্ছিলামও। আর তারপর উঠে বসতে খুব কষ্ট হচ্ছিল, এবং ওঠার পরে মানে জ্ঞান ফেরার পরে আমার 2 কাঁধে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। মানে সিজারের পরেও আমার এত ব্যথা হয়নি। মানে কি জানি না কী ইঞ্জেকশন দিয়েছে, মানে 2 কাঁধে এত মারাত্মক ব্যথা, সেটা বলে বোঝানো যাবে না। তো তারপর দেখো ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো তারপর রাতে কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথেই ছিল, একই কেবিনে। তো তারপর পরের দিন সকালে উঠে কিন্তু আমি নিজেই ওয়াশরুমে গেছিলাম। আমার হাজব্যান্ড একটু হেল্প করেছিল উঠতে, মানে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিলো, মানে উঠলে আর বসতে পারছিলাম, মানে শুতে পারছিলাম না, শুলে আর উঠতে পারছিলাম না, এটাই সবথেকে বড় সমস্যা। একবার উঠে গেলে হাঁটতে পারছিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে চা খেয়ে নিলাম, আর হসপিটালের স্টাফরা এসে কিন্তু আমার ড্রেস চেঞ্জ করে দিয়ে গেছিলো। তারপর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আর বৃষ্টির জন্য না ওয়েদার পুরো ঠান্ডা ছিল, আমার তো পুরো শীত লাগছিলো, এসি চালানোর কোনো প্রয়োজনই হচ্ছিলো না। তো ওই যে ড্রেস চেঞ্জ করে দিয়ে গেছে, দেখো এই ড্রেসটা দিয়ে গেছে পরে। আর ড্রেসটা চেঞ্জ করে একটু ফ্রেশ লাগছে, আর ওরা চুলটাও বেঁধে দিয়ে গেছিলো। আর আমি একা গিয়েই ব্রাশ করেছিলাম, তো ব্রাশটা আর ওরা করায়নি। তারপর আমার ব্রেকফাস্ট চলে আসলো। ব্রেকফাস্টে ছিল বয়েল করা আপেল আর সুজি। তারপর সুজি আর আপেলটাও খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড কিন্তু হসপিটালের ক্যান্টিন থেকে খেয়ে নিচ্ছিল। ও সকালে লুচি ছোলার ডাল এরকম কিছুই খেয়েছিল। আর তারপরে দেখো আমার চ্যানেল করা হয়েছিল যে হাতে, বাঁ হাতে, তো সেই হাতটা কেমন ফুলে যাচ্ছিলো, ফুলে গেছিলো, আর ব্যথাও ছিল। তারপর ডক্টর আমাকে একটু হাঁটতে বলেছিল, আমি একা হাঁটার চেষ্টা করছিলাম এবং হাঁটছিলামও। তারপর দেখো দুপুরে লাঞ্চ চলে এসেছিলো, লাঞ্চেও ছিল একটু গলা ভাতই ছিল, 2 রকম সবজি, ডাল আর শশা ছিল। তারপর লাঞ্চ করে নিয়ে একটু বসেছিলাম, বসে টসে তারপর আবার শুয়েছিলাম। কি করব বলো, সারাক্ষণ শুয়ে বসে থাকতেও ভালো লাগে না, বসলে আর উঠতে পারি না, উঠলে আর বসতে পারি না।
তারপর রাতের ডিনার চলে এসেছিলো সন্ধেবেলায়, তার আগে একবার চাও দিয়ে গেছে। তারপরে দেখো ডিনারে এসেছিলো, ডিনারেও সেম ভাত আর 2 রকম সবজি ছিল আর শশা কম্পালসারি, শশা দেয়ই। আর তারপরে দেখো রাতটা কাটানো খুব কঠিন ব্যাপার, মানে রাতটায় আমার বাড়ির কথা খুব মনে পড়ছিল। তো তারপরে দেখো রাতটা কেটে যাওয়ার পরের দিন আমার ছুটির দিন, সেদিনকে মনটা একটু খুশি খুশি ছিল যে আমি বাড়ি যেতে পারবো। সকালে চা খেলাম, চা খাওয়ার পরে দেখো ব্রেকফাস্টে দিয়েছিল ডালিয়ার খিচুড়ি খাওয়ার পরে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিলো যে আমার যে সেলাই করা আছে সেগুলো তো আবার ড্রেসিং করাতে আসলে আবার কেমন হবে, কীভাবে কী করবে, খুব হয়তো ব্যথা লাগবে। তো সত্যি ড্রেসিং করাতে এসেছিলো, ব্যথা লেগেছিলো। একটা পাইপ আমার পেটের মধ্যে ঢোকানো ছিল, তো সেইটা বার করতে গিয়ে আমার সত্যি খুব কষ্ট হয়েছিল, আমি কাঁদছিলাম এবং চেতিয়েও ছিলাম। তারপর দুপুরে কিন্তু আমি হসপিটাল থেকেই খেয়ে নিয়েছিলাম, ওখান থেকে আমাকে যেরকম খেতে দেয় 2 রকম সবজি, ডাল আর শশা খেতে দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে কিন্তু আমি রেডি হয়ে চলে এসেছিলাম, ওখান থেকে 2টোর সময় বেরিয়েছিলাম। এই ছিল আমার গলব্লাডার ল্যাপ্রোস্কোপি সার্জারির জার্নি ছিল। তো জার্নিটা সত্যি খুব কঠিন ছিল। তারপরে আমার যেহেতু 1 মাস হয়েছিল সিজারিংয়ের, তো সেই জন্য আরও বেশি কষ্টের ছিল। তো কিছু করার নেই, যাদের সাথে আমার মতো হবে ভয় পেয়ে কিছু করার নেই, এইভাবেই সাহস করে নিতে হবে। এই ছিল আজকের ভিডিও।